আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা এখন আছি বঙ্গবন্ধু টানেলে টোল দিচ্ছি। টোল দিয়ে এখান থেকে আমরা সামনের দিকে যাব। এখন আসলে বাংলাদেশটা কি করে দিয়েছে, যারা বাংলাদেশ ভবন না করছে তারা বুঝতে পারবে না। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরাটাই উন্নয়নের ছোঁয়া আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আসলে শেখ হাসিনা কথায় না কাজে বিশ্বাস করে, যেটা উনি চাইছে এটাই উনি বাস্তবায়ন করে দিয়েছে। বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এরপরে দিয়ে আপনার এই পদ্মা সেতু, এরপরে ঢাকার ভিতরে মেট্রো রেল, এরপরে দিয়ে এলিভেটেড এক্সপ্রেস, এরপরে দিয়ে আপনার ফ্লাইওভার, এরপরে দিয়ে আপনার ঢাকা থেকে একদম আপনার পর্যন্ত, এই দিনাজপুর পর্যন্ত হাইওয়ে রোড 4 লাইনের করে দিয়েছে। আসলে যা করছে দেশের জন্য, যারা এই দেশটা না ঘুরছে তারা বলতে পারবে না, তারা বুঝতে পারবে না আমলি কি দেশের জন্য কি করে গেছে। তো আমি একটা জিনিস বলি কি, সবাই অন্তত বাংলাদেশটা ঘুরে দেখেন কি করছে দেশের জন্য। আমলি সরকার থাকলে ভবিষ্যতে কি করতে পারে এটা সবাই দেখেন, দেখেন। না দেখলে বুঝবেন না, আসলে না দেখলে বুঝার কোনো উপায় নেই যে কি করছে। দুর্নীতি করছে, দুর্নীতি হয়েছে। শেখ হাসিনা তো দুর্নীতি করে নেই, দেখেছে তার চেলাবেলারা করছে, যারা পাশে ছিল তো এদের কারণে আজ এই অবস্থা। নতুন বাংলাদেশটা শেখ হাসিনা সন্ন্যতি মোড়া দিতে পারত। তো আমি বাংলাদেশের জনগণের কাছে একটা কথাই বলি যে আমরা যারা আছি তারা আমরা দেশটা সফর করি, দেশটা ঘুরলে বুঝতে পারবো এই দেশের জন্য আওয়ামী লীগ সরকার কী করে দিয়েছে, কী না করছে। একদম যোগাযোগ ব্যবস্থা থেকে শিক্ষা ব্যবস্থা পর্যন্ত সবখানের উন্নয়নের ছোঁয়া শেখ হাসিনার আছে। প্রতিটা শিক্ষা ভবন নতুন করে দিয়েছে। কোন জেলায় না করছে, সব জেলায় করে দিয়েছে। সব এমপির আন্ডারে কাজ করছে। তো আমি বাংলাদেশের মানুষের কাছে বলি, আপনারা দেশটাকে ঘুরে দেখেন কি করছে কি না করছে দেশের জন্য। তারপরে আপনারা যারা ভালো লাগে তারা আপনারা ভোট দিয়েন, তবে আগে দেশটা ঘুরে দেখেন। দেশটা না ঘুরে দেখলে বুঝতে পারবেন না। এখন আমরা বঙ্গবন্ধু টানেলে ঢুকলাম, এই টানেলের ভিতরে রোড। আসলে আমরা আগামী 100 বছরের কেউ চিন্তা করা নাই বাংলাদেশে পানির নিচে রোড হবে। বঙ্গবন্ধু কন্যা এটা চিন্তা করে এটা করে দিয়েছে মানুষের জন্য। এখানে দেখেন বঙ্গবন্ধু কন্যা কিন্তু এই রোডে চলবে না, এটা বাংলাদেশের মানুষই চলবে, বাংলাদেশের মানুষের জন্যই করা। আমি আপনি সবাই চলবো আমরা এই রোডে। তো আমি বলি কি, সবাই আসুন দেখেন কি করে দিয়েছে দেশের জন্য। ভবিষ্যতে আওয়ামী লীগ সরকার থাকলে কি করতে পারে। তো আমরা বিচার বিবেচনা করি, আমরা যাচাই বাছাই করি।